পেলে ঢেরে ইঁদুরগুলো আমাদের দল আরো বেশি করে বাইরে যাই, আর শব্দ আরো জোরে 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 হইবে। না না, ইঁদুরগুলো যদি তুমি যাও রোজ গিয়ে খেয়ে আসো, আমি ম্যানেজ করে নেবো। রামু, হ্যাঁ যাও যাও। বাপরে বাপ, আরেকটু হলো এই ছবির সব দেখতে যাই, দেখি এখন মেয়েগুলো গিয়ে কি করছে। বাবা, ও বাবা, বাবা শোনো। কি কি হয়েছে নাকি? এই সবে মাত্র হিসেবে বসলাম আর উনি এখনই ডাক পড়লো? হ্যাঁ বললো। বেশ, কি বলবি বল। শোনো বাবা, আমি বাড়ির কাজ করে রান্না করে পড়াশোনা করতে পারবো না। বেশ, তো পরীক্ষা দিবি না? তাহলেই হল। কি বলছো, পরীক্ষা দেবো না? না, দিবি না তো পরীক্ষা আগে না সংসারের কাজ আগে? শোনো বাবা, তুমি কালী মাকে মামা বাড়ি থেকে আনবার ব্যবস্থা করো। আরে আনবার ব্যবস্থা করো বললেই হলো? তোর দাদু মারা যাবার পর তোর মামারা তো সম্পত্তি পুরো সাঁটিয়ে দিচ্ছিল। তোর মা গেছে হিসেব বুঝতে, কিছুদিন দেরি তো হবেই মা। তার মানে তোমরা চাও আমি পরীক্ষা ফেল করি? করবি, এক বছর পরীক্ষা ফেল করলে কি হবে? কত মেয়েরা তো ফি বছর ফেল করে। দূর, তাহলে তোমার বাড়ির কাজ আমি চললাম। আরে শোন 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 শোন, তোর কোথাও যেতে হবে না, তোর জন্য বরং আমি একটা কাজের লোক রাখবো। ঠিক বলছো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। যা তুই ঘরে যা, কাছে যা, বস। শোনো বাবা, আমি তোমার নামে কিন্তু অনেক খারাপ কথা শুনছি। এসব কথায় তুই কান দিস না, এসব ব্যবসা তুই বুঝবি না। লোক যখন টাকা ধার নেয় তখন সোনা মুখ করে আসে, আর যখন টাকা ফেরত দেওয়া হয় না তখন আসল মুখটা লেপে দিয়ে বলে। তুমি টাকা ফেরত নেওয়ার সময় মুখে যা আসে তুমি তাই বলো, কেন বলো তো? বলবো না কেন? কেন বলবে? তোমার কাছে লোকের টাকা নেয় কিন্তু সম্মান বন্ধক রাখে না। ওসবের মধ্যে তুই আসিস না মা, এসব তুই বুঝবি না। এই ব্যবসাটা না একটু অন্যরকম। যা তুই বরং একটা চা করতে দেখি। এই মহাজন, বাড়ি আছো নাকি? এই মহাজন, মনে হয় টিটুদা আসছে, অনেকদিন পরে এলো, যাই দেখি। জিতুদা, কি আমার দাঁড়ারে একেবারে আল্লাতে গদগদ হয়ে উনি গেলেন গেট খুলতে। সকালবেলা কি ধান্দা এসেছে কে জানে। মহাজনকে বল আমি এসেছি। যা তুই ঘরে যা। তুমি না সবসময় তাই? তা তুমি হঠাৎ কি ব্যাপার আমার বাড়িতে? তুমি আমার বাড়ি গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিল। কেন গিয়েছিলে? আরে এর মধ্যে রাগের কি আছে? আমি তো প্রতিদিনই কোথাও না কোথাও টাকা নিয়ে বেরোই। তোমায় বলেছিলাম না তোমার টাকা পয়সা যা লেনদেন আমার সাথে কথা বলবে? তুমি আমার মাকে কেন বলেছো? আহা, বুঝতে পারছো না? তোমাকে তো 1 মাস ধরে খুঁজেছি, তোমার দেখাই পেলাম না, তাই বাধ্য হয়ে তোমার বাড়িতে গিয়েছি। ও, আর গিয়ে যা মুখ এসেছে তাই বলে এসেছো? কি ভেবেছো তুমি? হ্যাঁ, ধনলক্ষ্মী লটারির দোকান। এটা ঢাকুরিয়া রেল স্টেশনের নিকটবর্তী দোকান। এখানে লটারি কেটে বহু লোক লাভবান হয়েছে। যদি আপনারা কেউ টিকিট কাটতে চান তাহলে এই দোকানে চলে আসুন, অবশ্যই আপনারা লাভবান হবেন। একবার আপনাদের ভাগ্যটা বিচার করে দেখুন। এই দোকানে যোগাযোগ করার ফোন নাম্বার 7980301730। অতিথি আপনার, আপ্যায়ন আমাদের। সৌম্যজিৎ ও সৌম্যদীপ সাউন্ড ও ক্যাটারার।
স্থান কাশিমপুর তাঁতিপাড়া। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের খাবার অতি যত্ন সহকারে পরিবেশন করা হয়। এখানে সাউন্ড ভাড়াও পাওয়া যায়। কেটারার্সের সমস্ত মাল ভাড়ায় পাওয়া যায়। পোস্ট মঙ্গল সর্দার। মোবাইল নাম্বার 9800335918। লক্ষ্মী গণেশ দধি ভান্ডার। এখানে বিয়েবাড়ি, অন্নপ্রাশন এরকম বিভিন্ন অনুষ্ঠানের জন্য দইয়ের অর্ডার নেওয়া হয়। এখানে বিভিন্ন কোয়ালিটির দই পাওয়া যাবে, যেমন সাদা মিষ্টি দই, লাল মিষ্টি দই, টক দই, ক্ষীর দই এবং বিভিন্ন ডিজাইনের হাড়ির মধ্যে এই দই পাওয়া যাবে। ফোন নাম্বারটি হলো 8617607586। আরেকটি ফোন নাম্বার 7477605209। ঠিকানা রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, বিরনপাড়া, মিনি ফরেস্ট। মুরতি মণ্ডল। মোবাইল নাম্বার 9674433743। অ্যাড্রেস দক্ষিণ বারাসাত, খেজুরতলা, দক্ষিণ 24 পরগনা। এখানে সমস্ত রকম মাটির প্রতিমা নির্মাণ করা হয় এবং সরবরাহ করা হয়। কি বলেছি আমি? কি বলেছে মানে? তুমি সেটা ভালোভাবে জানো। হ্যাঁ দেখো, একটা কথা বলি, তুমি আর 5 জনের সাথে যেভাবে কথা বলো আমার বাড়িতে বলবে না। এই দেখ, বেশ তো, রাগ করছো কেন? ঠিক আছে, তোমাকে বলো তোমার বাড়িতে কিভাবে যাও। মুখে স্যালো টিপ লাগিয়ে যাবি। এই যা, এইভাবে বলো না। ঠিক আছে, ওই আমি সামনের মাসে তোমার সব টাকা শোধ করে দেবো। আরে না না, তুমি এত কষ্ট করে পুরো টাকা শোধ দেবার কি দরকার? তুমি শুধু সুদরা দিলেই হবে। আরে বাবা, তুমি মাসের পর মাস, বছরের পর বছর রাখো না টাকা। আমার টাকা কি তোমার টাকা নয়? সে তো তোমার মুখের ভাষা শুনে বোঝা যাচ্ছে। চলি। আরে কোনো একদিন হবে। না, আমি এত কষ্ট করে বানালাম, খাও না প্লিজ। ছাড় না, ও যখন আড়াই দিন আসবে বলছে, দে দে আমাকে দে, কাপটা দে। না, এটা আমি জিতুদের জন্যই বানিয়েছি, প্লিজ খাও না একটু। দিন দিন দুনিয়া নেকা সৃষ্টি হারিয়ে যাচ্ছিস তুই। দে কাপটা দে। ও বুঝেছি, তার মানে জিতুর জন্য সব চিনি দুধ একবার ঢেলে দিয়েছি। তুমি চুপ করবে? ধরো কাপটা ধরো। যাচ্ছি। হ্যাঁ, যাও যাও। এই দাঁড়াও বলছি, দাঁড়াও। আবার কি হলো? যাই না, বলো আসি। দেখ তোর বাপের মুখটা দেখ, মনে হচ্ছে কেউ লঙ্কা পুড়িয়ে ধোয়া দিয়েছে। আসি রে। বাবা, তুমি মুখটা অমন করে রাখো কেন বলো তো? অসহ্য লাগে আমার। আহা, কি পিরিত রে। জিতুদা, ঘরে এসো, তোমার জন্য চা বানিয়েছি। যাই না, আসি। হ্যাঁ রে, তুই আমাকে কোনদিন এইভাবে বলেছিস? বাবা, চা খেলে না? তুই গেল, আমি দোকানে গিয়ে গেল। বাবা শোনো, দোকানে কিন্তু কাল থেকে 1 কাপ চা 8 টাকা করে নিচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ওই স্কুলের স্যারেরা বলছিল। বলে এক কাজ কর, তুই বরং একটা ভালো করে চা বানা, আর দেখ বেশ বড় কাপে চা দিবি। এই শোন শোন শোন, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আরে রাখছিস না, শোন না, একটা ভালো কথা বলবো। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। ছাড়ুন, কি হচ্ছে কি এসব? লজ্জা করে না আপনার? আরে কিছু বলার ছিল। আপনার সাথে আমার কিছু বলার বা শোনার নেই। তুই ঝড়াকে কি বলেছিস? কেন, মিথ্যে বলেছি? তুই যেটা করছিস ঠিক করছিস তো? ভয় দেখাচ্ছেন? হ্যাঁ দেখাচ্ছি, ভেবে নে সেটাই। আমি আপনাকে ভয় পাই না। ও তাই নাকি? ঠিক তাই। তুই অনলকে কেন মেরেছিস? সেটা অনলকে গিয়ে জিজ্ঞেস করুন। তুই যেটা করছিস ঠিক করছিস না।
বেশ তো, যা ইচ্ছা করে নেবেন। এই তুই ভয়ে পালিয়ে যাচ্ছিস কেন? দাঁড়া এখানে। শুনুন, আমরা না পালাই না, পালায় তারা যারা আপনার মতো মুখ পুড়িয়ে ঘরে লুকিয়ে থাকে। তোর সাহসটা খুব বেড়েছে দেখছি। হে আর কি দেখলেন, এখনো অনেক কিছু দেখাবো আমি আপনাকে। দেখিস, পরে তোকে কানতে হবে না তো। ঠিক তার উল্টোটা আমি আপনাকে জিজ্ঞাসা করছি। রশ্মি, তোকে আমি সাবধান করে দিচ্ছি, ঠিক আছে? চোখ দেখাচ্ছেন আমায়? হ্যাঁ দেখাচ্ছি। এই তুই কি করবি রে? তা কি করবি? আর একবার দেখান, পুরো চোখে গেলে দেবো। ছাড়ো, ছাড়ো বলছি। না ছাড়বো না, তোমায় হৃদ মাঝারে রাখবো, হাতটা ছাড়বো না। রাজু, কেন বেয়াদবি করছো? হাতটা ছাড়ো না, ছাড়ো বলছি, ছাড়ো বলছি। বলছি এখানে কি হচ্ছে? শুটিং না আসলে আসলে চিজ? হ্যাঁ, আমি পরে তোমার সাথে কথা বলবো, তুমি এখন যাও। না যাবো না, আমি এখানে বসে বসে দেখবো ব্যাপারটা কি। এই এখানে কি হয়েছে? কিছু হয়নি রাজু, তুমি এখন যাও, স্কুলে যাও। আর যদি কোনোদিনও আপনার পথ আটকান, আমি আর কোনোদিনও আপনাকে মাস্টার হিসেবে সম্মান দেব না। কিসের মাস্টার? ছাত্র নেই, চেয়ার টেবিল সব চুরি গেছে, আর মাস্টার হিসাবে আবার সম্মান কিসের? দিতে হবে না সম্মান, দিতে হবে না। আমি গেলাম। যাও যাও, চলে যাও। তুমি দেখছো আমি কথা বলছি, তুমি এর মাঝখানে কেন অসভ্যতা করছো? হ্যাঁ, তুমি কি বলছিলে? কিসের কথা বলছিলে? অনেক কথা, সে অনেক কথা। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি, তুমি কথা বলেছিলে না? তুমি হ্যাঁ হ্যাঁ, কি করেছিলাম আমি? তুমি ওই মেয়েটাকে ভয় দেখিয়েছিলে। হ্যাঁ আমি জানি তোমার কাছে যে ছাত্রীরা না পড়ে না, তুমি তাদেরকে ভয় দেখাও। আমি জানি তোমার কাছে যারা পড়ে না, তুমি তাদেরকে কোশ্চেন লিক করো, আর তোমার পয়সা পাহাড়ের উপর তুমি বসে আছো, অথচ তোমাকে কেউ কিচ্ছু বলে না, কেউ না। সাজুগুজু কসমেটিক্স এন্ড গ্রসারি স্টোরসে পাবেন লেডিস কসমেটিক্স, অল প্রোডাক্ট এন্ড শ্রীহরি গোল্ড প্লেটেড জুয়েলারি, এবং পাবেন সব ধরনের গ্রসারি আইটেমস। আর আছে আপনাদের আরো প্রয়োজনীয় জিনিস, যাতে এখানে এলে আপনাকে আর ফিরে যেতে না হয়। তাই চলে আসুন সাজুগুজুতে। আপনাদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছে সাজুগুজু কসমেটিক্স এন্ড গ্রসারি স্টোর। আমাদের অ্যাড্রেস হলো বালিগঞ্জ হালদু বুড়ির দোকান, কলকাতা 700078, এবং আমাদের ফোন নাম্বার 9062934393। বিশ্বজিৎ অ্যাড কম। এখানে গ্রিল গেট, শ্যাটার গেট এবং ছাদের উপরে টাটা সিট দিয়ে সেট বানানো হয় অতি অল্প খরচে। যদি কেউ আপনারা বানাতে চান তাহলে যোগাযোগের ফোন নাম্বার 84
7757573752। 100% গ্যারান্টি সহকারে এখানে সবকিছু নির্মাণ করা হয়। RK Creation, Beauty Cosmetics and Personal Care, স্থান ক্যানিং সঞ্জয়পল্লী, দক্ষিণ 24 পরগনা। ফোন নাম্বার 7797231812। এখানে স্কিন দেখিয়ে প্রোডাক্ট সাজেশন করা হয় এবং মেকআপের সমস্ত সবকিছু পাওয়া যায় একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এবং তাছাড়াও বাড়ি গিয়ে অতি যত্ন সহকারে বিয়ের কোণে পার্টি মেকআপ করা হয়। প্রযত্নে রঞ্জিতা কয়া। আমি হলাম মাতাল 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 রাজু মাস্টার। ওহ আচ্ছা, জানাই বললাম তো, যাও তুমি বাড়ি যাও। আরো আরো আছে। তুমি তুমি ছাত্রদের থেকে তুমি ছাত্রীদেরকে না একটু একটু বেশি ভালোবাসো। আমি যেমন বিলেতি মদের থেকে দেশি মদটা বেশি পছন্দ করি, তুমিও ওই রকম। যাও তো এখান থেকে। আমার দেশি মদের নেশা আর তোমার ছাত্রীর নেশা। কি হচ্ছে সব? লোকের কাছে আমি মাতাল মাস্টার, আর তুমি হচ্ছে ভদ্র মাস্টার। তুমি থাকো এখানে বসে, আমি চললাম। ঠিক আছে, থাকো এখানে বসে। জানি কুকুরের যেমন ঘি ভাত সহ্য হয় না, তেমন তোমার খাঁটি কথাও সহ্য হয় না। তোমার সঙ্গে কুকুরের জন্য একটা মিল আছে। এসো তোমার সঙ্গে দুটো কথা বলি। তুমিও মাস্টার, আমিও মাস্টার। আপনাকে এভাবে রাস্তায় দেখে কথা বলতে খুব খারাপ লাগছে আন্টি। সবাই না বাবা আমাকে রাস্তাতেই বলে, আমি কিছু এখন আর মনে করি না। আমাকে আর 5 জনের সাথে মেলাবেন না প্লিজ। আপনি আমাকে অনেক দিন আগে থেকেই চেনেন। তা চিনি, কিন্তু তুমি যে ভালো ছিলে তাও আমি জানি। আমি ঠিক ভালো কি খারাপ তা জানি না, তবে আশেপাশের ছেলেগুলোকে হতাহত করে খারাপ হতে দেখলে দুঃখ হয়। আমি জানি তুমি জিতুর কথাই বলছো। আমি মন থেকে জিতুর কাজগুলো একদম মেনে নিতে পারছি না, অথচ আমি জানি আন্টি ও মনের দিক থেকে অনেক ভালো ছেলে। মনের ভেতরটা কেউ দেখে না বাবা, সবাই তো কাজটাকেই দেখে। আমি একবার চেষ্টা করতে চাই, দেখি যদি ওকে বদলাতে পারি। বাবা আমি বড় অসুখ, আমার ঘরের মানুষটাও আর লড়াই করে পাচ্ছি না। আমি আর পাচ্ছি, তুমি তো জানো জিতুর কথা। আমার আর এই মতো অবস্থায় মরা ছাড়া আর কোনো গতি নেই। না এভাবে ভেঙে পড়বেন না প্লিজ। আমি ওকে আলোয় ফিরিয়ে আনবই। আপনাদের সকলের পরিচিত পাঁশকুড়া ডিজেল ফ্যাক্টরি। এখানে অতি যত্ন সহকারে পাম্প নজেল এবং টার্বোচার্জারের কাজ করা হয়। আমাদের ঠিকানা মেছগ্রাম, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 9547878893। পায়েল ডান্স একাডেমি, এখানে প্রশিক্ষণ দেয় রাজকে। নাচ শেখানো হয় ভারতনাট্যম, সেমি ক্লাসিক্যাল, সালসা, রবীন্দ্র নৃত্য, ওয়েস্টার্ন, নজরুল নৃত্য, ক্রিয়েটিভ, বলিউড ইত্যাদি শেখানো হয়। এখানে শিখলে পরীক্ষার সুব্যবস্থা আছে। এখানে যোগাযোগ করার ফোন নাম্বার 7601874965, যেখানে শ্রীকৃষ্ণ বস্ত্রালয়। মোবাইল নাম্বার 9903627578। আধুনিক ডিজাইনের জিন্স,
শার্ট, টি শার্ট, লেডিস এবং বাচ্চাদের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। এখানে অতি যত্ন সহকারে সেলাই শেখানো হয়। প্রযত্নে রীতা মণ্ডল। বিশেষ দ্রষ্টব্য, এখানে সাউন্ড ভাড়ায় পাওয়া যায়। ঠিকানা খেজুরতলা, জয়নগর, দক্ষিণ 24 পরগনা। সৃজন ক্যাটারার যে কোনো অনুষ্ঠানে রাঁধুনি সহ খাবার পরিবেশন করা হয়। এখানে ক্যামেরাম্যান, মেকআপম্যান, গ্যাস ওভেন, কফি মেশিন, আইসক্রিম, লস্যি মেশিন যে কোনো অনুষ্ঠানে পরিষেবা দেওয়া হয়। যোগাযোগ সুমন হালদার, তালডাঙ্গা 7319295936। শিবপ্রসাদ হালদার, তালডাঙ্গা 9635139925। এখানে অল ডেকোরেশন, টপ স্টাইল লেডিস গার্মেন্টস, পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। এখানে আধুনিক ডিজাইনের মেয়েদের শাড়ি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স, গ্রাউন্ড, টপ, স্কার্ট ও বাচ্চাদের যাবতীয় পোশাক পাওয়া যায়। পোস্ট মহারাজ নস্কর অ্যান্ড সন। লোকে বলে মামা বাড়ি ভারী মজা, কি চল না। লোকের কথা জানি না, তবে আমার মামার মুখের দিকে দেখলেই যেন মনটা কেমন করে, মনে হয় সারাদিন কিছু প্যাচ করছে। লোকে বলে বামুন ঠাকুর, আমার মনে হয় লোকটা বামুনগিরি কম জানে। কখনো অনেকবার দেখেছি, কখনো লক্ষ্মী পূজার মন্ত্র সাধ্যে ফিট করে দেয়, আবার সাধ্যের মন্ত্র নারায়ণ পুজো। তবুও সেই মামা বাড়িতে আমাকে যেতেই হবে। মা বললো 10টা টাকা চেয়ে আনতে, আর কি করা যাবে। যা সেই দেবে 10 টাকা, মেয়েটাকে একবেলা ভাত দেয় আর একবেলা হরিমটর। তবুও যাই, যদি কিছু পাই। কাজ করি, ওই মাঠের পাশ দিয়ে ভাঙা মন্দিরের ওখানে শর্টকাটটা মারি, যাই। না না বিনা, আমার খুব লজ্জা করছে। বড়শালী এতদিন বাদে এলো, ওর কাছে কোনো সাহায্য নেবো না। আর তুমি কিন্তু কিছু বলবে না বিনা। না না, তুমি ভুল করছো। আমি ওর থেকে সাহায্য নেইনি, আমার ভাগের টাকাটাই ওর কাছে আছে। সেখান থেকে কিছুটা টাকা নিয়ে তুমি তোমার ব্যবসাটাকে ঢেলে সাজাও। ওরও তো সেই কথাই বলছিল। কি ধর্ম সংকটে ফেললে বিনা? তা কি এমন ধর্ম সংকটে ফেললেও তোমাকে নিষিদ্ধ? আরে না, সেসব কিছু না। আরে এসো এসো, বসো বসো। চা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, কি ভালো চা যে খেলাম এতদিন বাদে। বাবা, মোটা করে দুধ আর চিনি মিশিয়ে। উফ, আমার বাড়িতে যে এইসব করবো তার তো আবার জো নেই। তোমার ভাইরা সে তো আবার অনেক বেশি স্বাস্থ্য সচেতন, কি না? টিফিন করেছো? অবশ্য আমাদের বাড়িতে তো তোমাদের মতো বড় লোকই টিফিন হয় না। দুধ ছাড়ো তো বড় লোকই, ওর নামেই বড় লোক। ওই যে সকাল হয় আর কৌটোর থেকে কি জানি সাদা সাদা গুঁড়ো গুঁড়ো বার করে আর দুধের সাথে গুলে খায়। ওগুলো দেখলে তো আমার আবার গা গুলিয়ে ওঠে। আজ প্রায় 3 মাস বাদে ছাকা তেলে রগরগে করে পরোটা ভেজেছি। এই বিনা, চ নিশীথকেও দিবি আর আমরাও খাবো। হ্যাঁ চল। বলছি, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। তোমার ওই টাকাটা টাকাটা মানে কি বলো? মিন্টন বাড়ি ফিরেই তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবে বলেছে। আমি তো টাকার ব্যাপারেও কিছু বলিনি ওকে। ও আসলে একটা ব্যবসা করেছে। ব্যবসা করছে? তোমার ছেলে কি ব্যবসা করছে সেটা আমি কেন, পাড়ার সবাই জানে। পাড়ার সবাই হিংসা করে বলে উল্টো পাল্টা নানা রকম কথা বলতে থাকে। তোমাকে একটা কথা বলবো লিপিকা। আজ তো তোমারই শোনাবার দিন। না, তোমাকে কোনো কথা শোনাবার ইচ্ছা